করুণা সাগর মুরলী মনোহর 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 করুণা সাগর গোবরে ধন গিরিধারী কুঞ্জ বিহারী জয় রাধা মাধব নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় নিতাই জয় রাধেশ্যাম। সমবেত সুধী কৃষ্ণ অনুরাগী আমার গৌর ভক্তগণ, কৃষ্ণ ভক্তগণ, লীলা কীর্তন শুরু করার আগে আপনাদের মতো ভক্ত চরণে রহিল আমার শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম এবং প্রণাম জানাবো এই মহতি হরিবাসরে যত সাধুগুরু বৈষ্ণব আছেন সকলের চরণে এই অধমার কোটি কোটি দণ্ডবত প্রণাম এবং প্রণাম জানাই আজকের যিনি ভাগবত কথা আমার আগে যিনি ভাগবত কথা বলছিলেন, আস্বাদন করাচ্ছিলেন, ওনার চরণে কোটি কোটি আমার দণ্ডবত প্রণাম এবং প্রণাম জানাই যে সকল কমিটির সদস্যরা কমিটির মধ্যে আছে, আমার থেকে বয়সে যারা বড় তাদের চরণে আমার প্রণাম, আমার থেকে যারা বয়সে ছোট তাদের প্রাণ ভরা ভালোবাসা। অনেক ভাগ্যের ফলে এমন হরিবাসর, আপনাদের ভাগ্য ভালো যে ওই কজন কমিটির ছেলেদের জন্য আপনারা হরিনাম শোনার সুযোগ পেয়েছেন, আর আমার ভাগ্য ভালো ওই কমিটির ছেলেদের জন্য আজ আপনাদের সম্মুখে কীর্তন করার আমি সুযোগ পেয়েছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এটা হলো সৎসঙ্গ। এখানে কোনো এটা অর্কেস্ট্রারের আসর নয়, ধামাকার আসর নয়, এটা হলো হরি নামের আসর, সৎসঙ্গের আসর। সৎসঙ্গ করলে কি হয়? সৎসঙ্গ স্বর্গে বাস, অসৎসঙ্গ নরকে বাস। এটা হলো সৎসঙ্গের আসর। তবে এখনো পর্যন্ত ভক্তরা যে কজন এসেছে, এখনো আসবে, এখানে যারাই আসুক না কেন, যদি একটা চোরও আসে সেও কিন্তু সাধু হয়ে যায়। কেন না? সৎসঙ্গের ফলে চোরও সাধু হয়ে যায়। তেমন একটা ভাগবতের আসর, সেই আসরে আমি কীর্তন করার সুযোগ পেয়েছি। অন্য কিছু নয়, নিজ নিজ চরণের ধুলি আমার মাথায় দেবেন, আশীর্বাদ করবেন। আমার এই ফাটা খোলটা থেকে একটু যেন হরি কথা, কৃষ্ণ কথা বেরিয়ে আসে। ভাববেন না যে আপনাদেরকে জ্ঞান দেওয়ার জন্য এসেছি। তাহলে কেন এসেছি? যতটুকু আমার গুরুর মুখ থেকে আমি নিয়েছি ততটুকু আপনাদের সঙ্গে বলে আমি ভাগ করে নিতে এসেছি। দূর থেকে আমার বাবা মাকে ছেড়ে
আপনাদের মতো বাবা মার কাছে এসেছি, একটু প্রাণ ভরে এই ছোট্ট মেয়েটিকে আশীর্বাদ করবেন, যেন হরি কথা কৃষ্ণ কথা আপনাদেরকে শোনাতে পারি। নেতাই গৌর প্রেমানন্দে হরি। হরি বল, হরি বল। জয় নিতাই। আজকের যিনি কীর্তনটা দিয়েছেন ওনার ভাইয়ের স্মৃতি উদ্দেশ্যে, তবে সবাই ভুলে গেলেও মা তো কোনোদিন ভোলে না। যতদিন মা বেঁচে থাকবে ততদিন সন্তানের কথা মনে রাখবে। সবাই যদি ভুলে যায়, মা কোনোদিন ভুলে না। মায়ের মন তো। আপনারা সকলে মিলে প্রার্থনা করবেন যেন ওনার আত্মা ভগবানের পাদপদ্মে যেন ঠাঁই পায়। একদিন সবাইকেই যেতে হবে, আমি আপনি সবাই আমরা যাব, কিন্তু কে কোন দিন যাবে সেদিন তো বলা যায় না। কোনো সাধু কোনো ঋষি কেউ বলতে পারে না। তবে কেউ একটু আগে যায়, কেউ একটু পরে যায়, যেতে একদিন হবে। মায়ার সংসারে ছেড়ে যেতে একদিন হবে, তবে কেউ আগে পরে। হে ভক্তমণ্ডলী, কষ্টটা কোথায়? মা যদি বেঁচে থাকে, সন্তান যদি চলে যায়, এর থেকে কষ্ট আর হয়নি। এই মা তেমনই একজন মা যিনি সন্তানকে হারিয়েছেন, আর সেই সন্তানের মঙ্গল কামনাতেই এমন হরিনামের আসরে তিনি দল দান করেছেন। আপনারা সবাই ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন সেই সন্তান ভগবানের কাছে পৌঁছে যেতে পারে। শুধু তাই নয়, আরো একজন ছেলে যিনি এই কমিটির মধ্যেই ছিল, এখন সে নেই, তিনিও পরলোক গমন করেছেন। আমরা সবাই মিলে দুজনারই আত্মার শান্তি কামনাতে আমরা 1 মিনিট ভগবানের কাছে প্রার্থনা করব, নীরবতার পালন করে 1 মিনিট আমরা ভগবানের কাছে প্রার্থনা জানাবো সকলে মিলে। আসুন, আজকে আমরা যে ভক্তের কথা আমরা শ্রবণ করব, নিজ জাতিকে দেখে অনেকে ঘৃণা করে যে ও নিজ জাতি, ও কোনোদিন ভগবানকে পেতে পারে না। আমাদের টাকা আছে, পয়সা আছে, ভগবান আমাদের। কিন্তু না মা, নিজ জাতি হয়েও সে ভগবানকে পেয়েছে। তেমন একজন ভক্তির কথা শুনবে যে নিজ কুলে জন্ম নিয়ে সে ভগবানকে পেয়েছিলেন, ভগবান তার চরণ সেবা করেছিলেন। সেই ভক্ত আর অন্য কেউ নয়, নাম হলো তার রহিদাস। সেই ভক্তের কথা আপনারা শুনবেন যে নিজ কুলে জন্ম নিয়ে কিভাবে সে ভগবানকে পেল। ও মায়েরা, মানুষের তো অনেক টাকা, টাকা রাখার জায়গা নাই, কিন্তু মানুষ জানে না যে টাকাটা কোন কাজে লাগালে তার মঙ্গল হবে।
মানুষ জানে না যে টাকাটা কোন জায়গায় লাগালে তার মঙ্গল হবে আর কোন জায়গায় লাগালে তার অমঙ্গল হবে। শুধু টাকা থাকলেই হলো না মা। এই যে আজকে যাদের বাড়ি আমি আছি, যিনি দল দিয়েছেন, তবে উনি হয়তো টাটা বিড়লা না, কিন্তু ওনার মনটা হচ্ছে ধনী। মানুষকে ভালোবাসতে শিখেছে। কিন্তু দুঃখের কথা কি বলবো মা, এর আগের দিনকে যেখানে কীর্তন ছিল সেখান থেকেই ভাইয়ের বাড়ি আসি, ভাইকে ফোন করতে বলল, দিদি আপনি আসুন, কোনো চিন্তা নেই, আমি যেখানে থাকি সেখানেই থাকতে দেব। আগের দিন যেখানে কীর্তন ছিল 3 তলা বাড়ি, কিন্তু থাকতে দিয়েছে একদম শেষে 3 তলার উপরে, যেখানে টিনের চাল, যেখানে গরম নামবে সেই জায়গায় একটা কোনো রকমে একটা ঘেরে দিয়ে সেইখানে আমাদের থাকতে দিয়েছে। বাড়ির মেয়েরা এমন এসে জিজ্ঞাসা করলো না যে দিদি ভাই কখন এসেছেন, ভালো আছেন, এটুকু পর্যন্ত জিজ্ঞাসা করলো না। কিন্তু টাকা আছে, টাকা থাকলে কি হবে, মনটা আছে কি? মন নাই। তদ্রূপ যে ভক্তের কথা আপনারা শুনবেন, তার হয়তো টাকা পয়সা কিছু নাই, কিন্তু হৃদয়ে ভক্তি ছিল। সেই ভক্ত রুই দাসের কথা আমরা শ্রবণ করব। তার আগে সকলে মিলে একবার বলো, নিতাই চাঁদ কি জয়, গৌরী চাঁদ কি জয়, অনন্ত কোটি ভক্তবৃন্দ কি জয়, ভগবত মহাপুরাণী কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। একবার মায়েরা উলুধ্বনিটা হয়ে যাক তোমার। কিবা কলি ঘর তিমি রে, কিবা কলি ঘর তিমি রে, কিবা কলি ঘর কলি ঘরতি কিবা কলি ঘর ওই নাতি আমার গড়া ছিল এই জগজনে রে, জগজনে রে, জগজনে রে, জগজনে রে, ওই না কলি ঘর কিবা ধার করম রহুদুরি কিবা ধর্ম করম রহ দূরে, কিবা ধর্ম করম রহুদুরি
কলে ঘর কলে ঘর তিমি রে কলে তাদের ধর্ম কর্মা দেখো রইল না রে, তাদের ধর্ম করময়া রইল না রে। তাদের ধর্মে কর আরে রইল না রে, তাদের ধর্ম করময়া রইল না রে। সবে মায়ার জালে জড়াইয়ে গেল, তাদের ধর্ম করময়া যে রইল না রে। সবে মায়ার জালে জড়াইয়ে গেল, কেহ হরি না না করিল, সব মায়ার জালে ওই না জড়ায়ে গেল, কেউ হরে নাম না করিল। সবে মায়ার জালে দেখো জড়াইয়ে গেল, কেহ হরি না না করিল, ওই না মায়ার জালে আজ জড়ায়ে গেল, তারা হরি নাম কেউ করিল না রে। তাই সময় হতে এই বদনে ভরে তোমরা একবার হরি না বলে নাও গো, আজ সময় হতে এই বদনেতে একেবারে হরিনা বলে নাও গো। সময় চলে গেলে আমাদের জীবনে আর সাধন হবে না, বাবা সময় যদি একবার জীবনে থেকে চলে যায়, এ জীবনে আর সাধন হবে না। তাই একবারে দিনে থাকিতে এই দিনের সাধন তোমরা একবারে করে নাও না জীবনে সময় যদি চলে যায় আর সাধন হবে না। তাই একবারে প্রেমানন্দে বাহু তুলি হরি বল হরি বল, হরি বল এই বদনে একবার উলুধ্বনি সবাই মিলে আজ হরি 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 বলে হরি উলুধ্বনি কর সবে কৃষ্ণ 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 বলে। ধরে মানব জনম চলে যাবে আজ হরি 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 বলে। আজ ভুলাই গড়া গড়ি দিয়ে কৃষ্ণ 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 বলে। বলে এমন জনমি আর হবে না,
আজ হেমদন্ড বাহু তল সাধের মানবে জনমে চলে যাবে হেলায় জনম জাতীয় একবার বদনে ভরে সবাই মিলে গৌর গৌর বলে কাঁদো বদনে ভরে সবাই একবার হরি 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 বলে বদন হরে সবাই মিলে হরি 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 বদন হরে সবাই মিলে হরি 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 বল বদন হরে সবাই মিলে হরি 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 তাদের ধর্ম কর্ম আর রইল না রে সে যে আমার প্রাণের ভগবান 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 জয় রাধে শ্যাম ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণে কারণ জয় রাধে যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণ তাহলে সেই ভগবান যিনি 3 যুগ ধরে রাজা হয়েছেন কিন্তু এই কলিযুগে তিনি ভিখারি হয়েছেন সেই ভগবান তিনি কলিকালে নেমে এসেছেন কাদের জন্য একমাত্র আমাদেরই জন্য মহাপ্রভু এসেছেন কলির জীবকে উদ্ধার করার জন্য মহাপ্রভু বলছেন কলির জীব তবে শোন যেমন পূব গগনে সূর্য ওঠে আবার পশ্চিম গগনে ঢলে পড়ে তাই না ঠাকুমা একবার নিজেদের দিকে তাকিয়ে দেখ নিজেদের দিকে একবার তাকিয়ে দেখ তোদের সকলেরই পূব গগনে সূর্য উদয় হয়েছে একদিন না একদিন ঢলে পড়বে পশ্চিম গগনে হরি বল হরে কৃষ্ণ তাহলে তোদের সূর্য উঠেছে পূব গগনে পশ্চিম গগনে তোদের ঢলে পড়বে তাই সময় থাকতে থাকতে তোরা হেলাই জনমকে হারিয়ে ফেলিস না তোরা একটু হরি ভজন কর একটু কৃষ্ণ ভজন কর আর এই কৃষ্ণকে পেতে গেলে মা অহংকারের দ্বারাই নয় যার মনে অহংকার আসবে কৃষ্ণ তাকে ছেড়ে চলে যাবে যার মনে ভক্তি থাকবে কৃষ্ণ তার পক্ষেই থাকবে আমরা জানি যে অর্জুনের রথের সারথি কৃষ্ণ তাই তো মা কিন্তু যেদিন যুদ্ধ শেষ হয়ে গেল ভগবান অর্জুনের রথে সারথি হয়েছে রথ চালিয়ে নিয়ে যাচ্ছে যেই না অর্জুনের বাড়ির কাছে এলো ভগবান বলে উঠল অর্জুন তোমার বাড়িটা তো দূরে নয় দেখতে পাচ্ছ ওই তো তোমার বাড়ি এক কাজ করো তুমি রথ থেকে নেমে একটু হেঁটে চলে যাও অর্জুন বলে উঠল কেন তুমি তো রথের ড্রাইভার আমি কেন আগে নামতে যাব ও মাইরা গাড়ি করে কোথাও গেলে আগে ড্রাইভার লাবে তারপরে ভিতরে যারা বসে আছে তারা লাগে তাই তো বাবা তাহলে তুমি যখন আমার ড্রাইভার আমি আগে লাগবো কেন তুমি আমার গাড়িটাকে চালিয়ে নিয়ে যাচ্ছ আর আমি আগে নেমে যাব আমি আগে নামবো না আগে তুমি নামবো তারপরে আমি নামবো ভগবান বলে বলল অর্জুন শোনো আমি তোমায় বলছি আগে তুমি নেমে যাও তারপরে আমি নামবো অর্জুন বলল না তুমি আমার ড্রাইভার তুমি আগে লাভো আমি আগে লাভবো না যুধিষ্ঠির বলে বলল
হ্যাঁ রে, তুই তর্ক করছিস কেন? কৃষ্ণ যখন বলছে তুই নেমে যা না, তুই নেমে যা। এবারে দেখুন, যেই না যুধিষ্ঠির বলেছে, সঙ্গে সঙ্গে অর্জুন রথ থেকে নেমে গিয়ে এমন ফাঁকা মাঠে একটু দূরে গিয়ে দাঁড়িয়েছে, আর দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ভগবানও রথ থেকে নেমে গিয়ে অর্জুনের পাশে দাঁড়িয়েছে। আর দেখতে পেল, অর্জুন দেখতে পাচ্ছে পিছন ঘুরে যে রথটায় ভগবান ছিল, অর্জুন ছিল, সেই রথটা যেমন একটা ফাঁকা মাঠে একটা বম ফাললে যেরকম আওয়াজ হয়, সেই রকম আওয়াজ হয়ে রথটা ফেটে টুকরো টুকরো হয়ে গেছে, টুকরো টুকরো হয়ে গেল। ভগবান বলছে, অর্জুন তুমি তো নামবে না বলছিলে, তোমার আগে যদি আমি নেমে যেতাম, তুমি বলছিলে আমি ড্রাইভার, আমি রথ চালাচ্ছি, আমি ড্রাইভার, তাহলে আমি যদি আগে নেমে যেতাম, তাহলে তোমার কি গতি হতো, তোমার কি অবস্থা হতো? তেমনি প্রত্যেকটা হৃদয়ের মন্দিরে ভগবান বিরাজ করছে, আমার আপনার সবার হৃদয় মন্দিরে ভগবান বিরাজ করছে। এই দেহ রথ, এই দেহ রথটাকে সাজিয়ে রেখেছি, আর এই সাজানোর ভেতরে ভগবান আছে। যেদিন মাগো ভগবান এই দেহ রথ থেকে নেমে যাবে, সেই দিন বলবে মানুষটা গৌর হরিবোল হয়ে গেছে, নিতাই গৌর হরিবোল হরিবোল। তাহলে কিসের আমরা অহংকার করছি? কিসের এত অহংকার যে আমি করেছি? অহংকার করো না, অহংকারকে শূন্য করে তুমি যদি তাকে ডাকতে পারো, তখন সেই ভগবান তার কাছে দাস হয়ে যায়। তাই নিত্যানন্দ বললেন, ওরে কলির জীব, অন্য কিছু নয়, তোরা সংসারী হ, সংসারী হয়ে সংসারে তোরা কর্তব্য পালন কর, আর সংসারের কর্তব্য পালন করে তোরা যদি দিনান্তে একবার ভগবানের নাম করতে পারিস, ভগবান তোদের কাছে বাধা পড়বে। বললো আমরা তো সংসার করেছি, ছেলে মেয়ে বউ, এদের সব টেনশন ঝামেলা, ভগবানকে ডাকবো, ভগবান কি কৃপা করবে? বলে করবে। যারা সংসারী জীব তারা তো বেশি কৃপা পাবে। বললো যারা সংসারী জীব বেশি কৃপা পাবে? বললো হ্যাঁ, কারণ যারা সংসারী জীব তাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাইকে মিলে মিশে নিয়ে আছে, আর সবাইকে নিয়ে দিনান্তে একবার গোবিন্দের নাম করছে। গোবিন্দকে কিন্তু ভুলছে না, গোবিন্দকে তারা ভুলছে না, গোবিন্দকে ডাকছে। আর যিনি সাধু, সেই সাধুর সংসার নেই, ছেলে মেয়ে কিছু নাই, পরিবার নাই, সেই সাধু শুধু ভগবানকেই ডাকছে। বলে সাধুর থেকে সংসারী মানুষ বেশি ভগবানের কৃপা পাবে, কারণ সংসারী মানুষ সংসারকে বর্তমানে রেখে তারা ভগবানকে ডাকছে, বলে তারাই বেশি কৃপা পাবে, সাধুর থেকে বেশি কৃপা পাবে। তাই ওরে কলির জীব, তোরা আমার সঙ্গে একবার শুধু, আমার সঙ্গে একবার শুধু বল, ও যে হাসি মাখা বদনী, ছলো ছলো নয়নী, আনন্দ কাননে একবারে ভ্রময়নী বা, হরি বল হরি বল মনে আমার, হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার। হাসি মাখা বদনী, ছলো ছলো নয়নী, হাসি মাখা বদনী,
মা ঠাকুর, গতি নাই হরিনাম ছাড়া। কথাটা কি ঠিক? হরি ছাড়া গতি আছে? হরি ছাড়া কিন্তু গতি নাই। বলে তার প্রমাণ কি আছে? তার হাজার হাজার প্রমাণ আছে যে ভগবান ছাড়া এই জগতে কারো কোনো গতি নাই। ভগবান আছে তাই আমরা আছি। তাকিয়ে দেখুন দ্রৌপদীর দিকে, যখন দুর্বাসা ঋষি ভর দুপুর বেলা যখন সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সেই সময় দুর্বাসা ঋষি একা এলো না, তার 60,000 মনি ঋষি নিয়ে দুর্বাসা ঋষি দুপুরবেলা দ্রৌপদীর কাছে এসেছে। যে সময় সকল খাওয়া দাওয়া হয়ে গেছে, সেই সময় এসে বলল, মারে বড় খিদে পেয়েছে, তুই তাড়াতাড়ি রান্না কর, আমরা স্নান করতে যাচ্ছি, আর এসে তোর বাড়ি দুপুরে সেবা পাবো। এবারে বলুন তো বাবা, 8-10 জনের রান্না করতে গেলে 2 ঘন্টা 1 ঘন্টা, কিন্তু 60,000 মনি ঋষি রান্না করতে গেলে কতক্ষণ সময় লাগবে? এ তো আর 1-2 ঘন্টার ব্যাপার নয়। যদি 10,000 মানুষের রান্না হয়, আগের দিন থেকে রান্না বসাতে হবে। তা দ্রৌপদী মা আমার কি করছে, ভাবলো এই সময়ের মধ্যে কি করে রান্নাটা আমি করব। তার কাছে একটা ম্যাজিক জিনিস ছিল। ম্যাজিকটা কি না, তার কাছে একটা ম্যাজিক হাঁড়ি ছিল। হাঁড়িটা দিয়েছিল কি না, দেবরাজ ইন্দ্র। সেই হাঁড়িটা মাকে দিয়ে বলেছিল, মারে তোকে এই হাঁড়িটা দিলাম, তবে প্রত্যেকদিন তোকে হাত পুড়িয়ে রান্না করতে হবে না। এই হাঁড়িকে বলবি, হাঁড়ি তোকে দিয়ে দেবে। হাঁড়িকে বলবি এত অন্ন দাও, এত ব্যঞ্জন দাও, হাঁড়ি তোকে দিয়ে দেবে। তোকে প্রত্যেকদিন রান্না করতে হবে না। তাহলে তার কাছে হাঁড়ি রয়েছে, তাহলে সে এত চিন্তা করবে কেন মা? সে তো হাঁড়িকে বলবে যে হাঁড়ি আমাকে এত অন্ন দাও, 60,000 মনি ঋষি এসেছে, তাদের খাবারগুলো সব দাও। তাহলে দ্রৌপদী মা তো কাঁদবে কেন? কারণ দেবরাজ ইন্দ্র বলে দিয়েছিল, শোনো মা, হাঁড়ি থেকে তুমি ততক্ষণই পাবে যতক্ষণ তোমার সেবা না হবে। কিন্তু তোমার যদি একবার সেবা হয়ে যায়, তুমি যতই হাঁড়িকে বলো, হাঁড়ি আর তোমায় কিছু দেবে না। সেই দিন মা কাঁদছে কেন না, সেই দিন হাঁড়ি থেকে কিছু চাইতে পারবে না, সেদিন মায়ের সেবা হয়ে গেছে। তাই মা আমার কাঁদতে কাঁদতে আমার আপনার চিন্তা করলো না, করছে স্বয়ং হরির চিন্তা। যেই না হরির চিন্তা করেছে, ভক্ত কাঁদলে ভগবান কি থাকতে পারে? ও ভগবান আমার এসে বলে উঠল, বলো সখী তোমার কি হয়েছে, বলো তোমার কি হয়েছে, কেন কাঁদছো? সখা, আজ দুর্বাসা ঋষি এসেছে 60,000 মনি ঋষি নিয়ে, আমি কেমন করে তাদের রান্না করব? আমার কাছে তো এখন কিছু নাই রান্না করার জন্য। আমি কি করে অত মানুষের রান্নাটা এখন আমি করব? আমি কি করব তুমি বলে দাও দয়াময়। ভগবান বলে, সখী তুমি কাঁদছো কেন গো? আমি যখন তোমার কাছে আছি, তোমাকে কাঁদতে হবে না। যাও, রান্না হয়েছে? বললো হ্যাঁ। খাওয়া দাওয়া হয়ে গেছে? বলে হ্যাঁ। এক কাজ করো, তুমি রান্নাঘরে যাও, আর রান্নাঘরে গিয়ে তুমি যে হাঁড়িটায় রান্না করেছিলে, তুমি একবার সেই হাঁড়িটা একবার ভালো করে হাত বুলিয়ে দেখে আসো তো। বললো দেখে আমি কি করব? বলে দেখে আসো না যে হাঁড়ির তলাতে কিছু লেগে আছে কিনা। কিছু যদি লেগে থাকে তুমি আমার কাছে নিয়ে আসো। সখা, কি তোমায় বলবো, আজ দুপুরে যা রান্না করেছিলাম সব তো শেষ হয়ে গেছে, কিছু নেই। বললো আমি যখন বলছি তোমার বিশ্বাস হচ্ছে না, তুমি একবার গিয়ে রান্নাশালটা দেখে আসো। ভগবান বলেছে রান্নাশালে দেখতে। এবারে দ্রৌপদী মা আমার কি করছে, ভগবানের কথা মতো রান্নাশালে যাচ্ছে। আর গিয়ে কি করলো, ও যে হাঁড়ির ভেতরে তখন হাত বুলাইয়ে দেখে, হাঁড়ির ভেতরটা ভালো করে হাত বুলিয়ে দেখতে বললো ভগবান।
হাড়ির তলাটা ভালো করে হাত বুলিয়ে দেখছে। আর যেই না দ্রৌপদী মা ওই হাড়ির তলাটা হাত বুলিয়ে দেখলো, আর সঙ্গে সঙ্গে দেখতে পেল কি ছোট্ট একটা ভাতের দানা হাড়ির তলায় লেগে থাকে। নিতাই গৌর হরি বল। দ্রৌপদী মা ভাবছে আরে যে হাড়িতে কিছু ছিল না, পরিষ্কার একেবারে, সেই হাড়িতে একটা ভাতের দানা লেগে আছে। এক কাজ করি, এই 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 অন্নটা নিয়ে গিয়ে আমি আমার সখাকে দিই। এবার দ্রৌপদী মা কি করলো না, সেই অন্নটা হাতে করে নিয়েছে, আর হাতে করে নিয়ে কি করলো, সেই অন্ন নিয়ে দ্রৌপদী ভগবানের হাতে দিল। আর যেই না ভগবানের হাতে দিয়েছে, ভগবান হরি আমার কি করলো, হাসিতে হাসিতে হরি বদনেতে দিল উলুধ্বনি। হাসিতে হাসিতে হরি বদনেতে নিল, হাসিতে হাসিতে হরি বদনেতে নিল। এক গ্লাস জল হবে? না 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 না, উঠতে হবে না, বসো বসো, আমি চাইছি না। ভগবান ওই যে ভাতের দানাটা মুখে দিল না, মুখে দিয়ে দ্রৌপদী মায়ের কাছে বলছে যে এক গ্লাস জল হবে। বললো জলটা দিতে পারবো না, দাঁড়াও তোমায় জল দিচ্ছি। এবার দ্রৌপদী মা এক গ্লাস জল নিয়ে ভগবানকে দিয়েছে। আচ্ছা, জল খাওয়ার পরে, খাওয়া দাওয়ার পরে জল খেলাম, তারপরে একটা জিনিস ওঠে, সেটা কি বাবা? ঢেকুর ওঠে না? ভগবান সেই জলটা খেয়ে ঢেকুর তুলছে, আর ওদিকে যারা 60,000 মুনি ঋষি স্নান করতে গিয়েছিল, তারা স্নান করে তারাও নদীর তীরে তারাও ঢেকুর তুলছে। ভগবানের কি খেলা দেখুন, এখানে ভগবান ঢেকুর তুলছে, আর ওদিকে ওই মুনি ঋষিরাও তারাও ঢেকুর তুলছে। তারা ভাবলো আর তো মায়ের থেকে কিছু খেতে পারবো না, এক কাজ করি, মায়ের কাছে গিয়ে ক্ষমা চাই। মারে, আমাদের ভুল হয়ে গেছে, আমরা তোর কাছে সেবা নেব বলেছিলাম, কিন্তু আর কিছু নিতে পারবো না, আমাদের সকলের পেট ভর্তি হয়ে গেছে, আর তোর কাছে কিছু খেতে পারবো না, ক্ষমা করে দিয়ে, আমাদের ভুল হয়ে গেছে। কিন্তু মায়েরা, দ্রৌপদী মা ভাবছে যে একটা ভাতের দানা ভগবান মুখে দিল, 60,000 মুনি ঋষির পেট ভর্তি হয়ে গেল, তাহলে এটা শুধু ভগবানেরই